রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইলটা কেমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে ঘুমানোর যে বিষয়টা আমরা যদি বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্লি রাইটে ঘুমিয়ে যেতেন। উনি ইশা সালাতের পরপরই ঘুমিয়ে যেতেন এবং কি ফজরের মানে আগে উঠে যেতেন, কিয়ামুল লাইল করতেন, তারপর তিনি ফজর আদায় করতেন, এরপর অন্যান্য ইবাদত বন্দেগী করতেন। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহু নামা ক্বাবলাল ইশা ওয়াল হাদিসা বা'দাহা। রাসূলুল্লাহ সাল্লাম ইশা সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াটা অপছন্দ করতেন, এরপরে কথাবার্তা বলাটা অপছন্দ করতেন। একান্ত প্রয়োজনীয় কথা বা পারিবারিক কথাবার্তা হলে এটা বলা যায়, যদিও এই সুন্নাহটা পালন করা আমাদের জন্য অনেক কঠিনতর হয়ে গিয়েছে। আমাদের কোনো কাজ না থাকলেও আমরা 12টা 1টা বাজিয়ে ফেলি ঘুমাতে ঘুমাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন যে ইশা সালাত জামাতে আদায় করে সেই জন্য অর্ধরাত্র কিয়ামুল লাইল করে রাতের ইবাদতে মগ্ন থাকে। যে ফজরের সালাত জামাতে আদায় করে সেই জন্য বাকি অর্ধেক, মানে যে ঈশা এবং ফজরের সালাত জামাতে আদায় করে সে পুরো রাত্রি আল্লাহর ইবাদতে কাটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন সালাত ছিল ঈশা এবং ফজরের সালাত। আমরা এখন নামে মুসলিম, কিন্তু কাউকে যদি আপনি কাফির বা মুনাফিক এভাবে সম্বোধন করে ইসলামে জায়েজ নেই, কিন্তু যদি বলেন যে কিনা সবাই আমরা পাক্কা মুসলিম, নামাজ পড়ি আর না করি না কেন, এবং আমরা মনে করি আমাদের অন্তরেতে ঈমান আছে, বাইরে যাই হোক। চিন্তা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো লোক তারাও সালাতে যেত, 5 ওয়াক্ত সালাত আদায় করত। সাহাবারা তাদের মধ্যে দেখতেন কেউ কেউ ফজরে আসে ঈশায় আসে না, ঈশায় আসে ফজরে আসে না, তা থেকে বুঝতে পারতেন যে কিনা তারা মুনাফিক এই টাইপের। এবং কি সাহাবাদের বর্ণনাটা এভাবে এসেছে যে আমরা মুনাফিক বলতো একমাত্র তাদেরকে বলতাম যারা ঠিকমতো সালাত আদায় করতো না। আমরা এই বিষয়ে আরো বেশি মনোযোগ হব। তো যে বিষয়টা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহর নিকট যে হে আল্লাহ, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার এই উম্মতের জন্য সকালবেলাটাতে বরকতে পরিপূর্ণ করে দিন। দুঃখজনক হলে সত্য, আমাদের লাইফ স্টাইলটা হলো এমন, ফজরতে খোঁজ খবর থাকে না, আমরা সকালটা করি 10টা 11টা 12টা ইল্লা মাশা আল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যদি খাদ্যাভ্যাসের দিকে দেখি, আমি ওই বিষয়টার দিকে বিস্তারিত যাব না, সংক্ষেপে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প খেতেন, খিদা লাগলেই খেতেন, এবং কি দিনে দুবেলা খাওয়া ছিল ওনার অভ্যাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 আঙ্গুলে খেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট, 2 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন মুমিন 1 পেটে খায়, কাফির 7 পেটে খায়। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্যের ভেতরে বলা হয়েছে যে পেটকে 3 ভাগ করার জন্য, এর মধ্যে 1 ভাগ খাবার দ্বারা, 1 ভাগ পানি এবং 1 ভাগ মানে বাতাস দ্বারা, অক্সিজেন দ্বারা পূর্ণ রাখার জন্য। এই বিষয়গুলি হাদিসে এসেছে। আমাদেরকে এই বিষয়গুলি বেশি বেশি করে মেনে চলার তৌফিক দান করুন। এরপর ইসলাম আবার বৈরাগ্যবাদকেও পছন্দ করে না, স্বাস্থ্যের দিকে খেয়াল না রেখে শুধু ইবাদত করে যাবে এই বিষয়টাও পছন্দ করে না। গুরুত্বপূর্ণ হাদিস, একটু মনোযোগ দিই। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটা এসেছে আপনার বুখারী মুসলিমে। 3 জন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নিকট এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানতে চান যে হে উম্মুল মুমিনিন আম্মা জানরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইবাদত করেন। তো তাদের ইবাদতের কথা শুনে তো সাহাবারা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে তো কোরআনে বলা হয়েছে মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, তার আগের পিছের সকল গুনাহ মাফ। তাহলে তিনি রাসূল হয়ে যার গুনাহ মাফ, তারা যদি এত পরিমাণে ইবাদত করে আমরা কিসের কি। তখন 3 জন সাহাবী 3টা পর করে বসলেন। তারা কি পণ করলেন? একজন বলেন ফাইন্নী উসাল্লি লাইলা আবাদা, আমি সারা রাত ভর শুধু নামাজ পড়ে যাব। আরেকজন বললেন কি আনা আসুমুদ দাহার, আমি লাগাতার রোজা রেখে যাব, রোজা কখনো ছাড়বো না। আরেকজন বলেন আনা আতাজিলু নিসা, আমি স্ত্রীদের সঙ্গ ত্যাগ করবো, ফালা আতাজাওয়াজ আবাদা, কখনো বিয়ে করবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এই বিষয়গুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 সাহাবীর সামনে এসে বললেন এই সাহাবী এই সাহাবী এই সাহাবী, তুমি কি এই কথাগুলি বলেছো? তখন সাহাবারা অকপটে স্বীকার করে দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন একটা কথা বলেন, আল্লাহর কসম খেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আখশাকুম লিল্লাহ, নিশ্চয়ই তোমাদের চেয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অধিক বেশি ভয় করি, ও আত্তাকুমলা, এবং আল্লাহর তাকওয়া তোমাদের চেয়ে আমি বেশি অবলম্বন করি, লাকিন্নি, কিন্তু আসুম ওয়া উফতির, আমি রোজা রাখি, সিয়াম পালন করি এবং সিয়াম ছেড়েও দিই, ও উসাল্লি ওয়া আরকুদ, আমি নামাজ পড়ি এবং ঘুমাই, ওয়া তাসাওয়াজুন নিসা, এবং আমি মহিলাদেরকে বিয়েও করে থাকি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি আরেকটা ধমক দিলেন, বলেন ফামার রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে দূরে সরে যায় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। ইসলামে বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই, আমাদের মধ্যম পন্থায় সকল ইবাদত বন্দেগী করে যেতে হবে।